বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের একটা আপডেট অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যারা এই শেয়ারটিতে অবস্থান করছেন বা এই শেয়ারটি হোল্ড করছেন এবং যারা সামনে নিতে চাইতেছেন তাদের জন্য কাজে লাগবে অ্যানালিসিসটি, আশা করি। আমার অ্যানালিসিস সম্পূর্ণ প্ররোচনা ও প্রলুব্ধকরণ মুক্ত এবং সম্পূর্ণ টেকনিক্যাল বেসড একটা সাজেশন বা গাইডলাইন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমার অ্যানালিসিস ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাজেস্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখেন, আমি সিভিওর অ্যানালিসিস দিয়েছিলাম। অ্যানালিসিসটা সিভিও ভালো করবে বলছিলাম, সিভিও উঠে আসবে বলছিলাম, কিন্তু এখনও সিভিও সেভাবে ভালো করতে পারে নাই। তবে তাহলে কেন আমি অ্যানালিসিস দিচ্ছি আবার? আসল ব্যাপারটা হচ্ছে সিভিও একটু সময় নিচ্ছে। বেসিক্যালি সে এখন কনসলিডেশনে আছে। এই কনসলিডেশনটা শেষ হলেই সিভিওর ভবিষ্যৎ খুবই ভালো, আশা করি ইনশাল্লাহ। তো দেখেন আপনারা, এই যে চার্টের মধ্যে এটা পুরোটাই আসলে কনসলিডেশন, টাইম কারেকশান না, এটা মূলত কনসলিডেশন। এই কনসলিডেশনের কারণে, কনসলিডেশনের পিছনে টাইম একটা ফ্যাক্টর অবশ্যই থাকে এবং আসে। তো সেটা প্রায় শেষ হয়ে আসছে, কিছুদিন সময় নেবে। এরপরে সিবিআই কিন্তু পিছনে না তাকানোর কথা, আশা করি। আপনারা যদি একটা শেয়ার নিয়ে মনে করেন যে আমি শেয়ার নিছি, অ্যানালিসিস দেখছি, অ্যানালিসিস পাইছি, কালকে থেকে বাড়া শুরু হবে, বাড়তে 10%, 20%, ব্যাপারটা এমন না। 10-20% গেইন করতে 6 মাস অপেক্ষা করতে হয়, এমনও আছে। 3 মাস অপেক্ষা করতে হয়, এমনও আছে। ব্যাপারটা হলো আপনি একটা ভালো শেয়ার কিনছেন কিনা, কিনলে তার অ্যানালিসিস ওকে আছে কিনা, অ্যানালিসিস ওকে থাকলে সে মুভমেন্ট শুরু করবে কিনা, করছে কিনা এটা না, করবে কিনা। আর আপনি যদি বলবেন না আমি মুভমেন্ট শুরু করার পরে কিনবো, সেটা আলাদা কথা। আর মুভমেন্ট শুরু করার পরের অ্যানালিসিস আমি আসলে কম দিই। আমি দিই পজিশন দেখে, যেটা আমি বলে রাখছি, যেটা ওকে হবে, ওকে হচ্ছে বা ওকে হয়েছে, তিনোটা পয়েন্টে আমি অ্যানালিসিস দিই। তো সামনে হয়তো ওকে হবেটা বাদ দিব, ওকে হচ্ছে বা ওকে হয়েছে, এই দুইটা পয়েন্টে আমি অ্যানালিসিস দিব। আমার অ্যানালিসিসের সংখ্যা কমে যাবে। আর আপনাদের কাছে পরামর্শ রইল বা অনুরোধ রইল, আপনারা আমার দেয়া অ্যানালিসিস সার্চ করবেন। আপনি যে অ্যানালিসিসটা চাচ্ছেন সেটা সার্চ করবেন, সার্চ করে আপনি পান কিনা দেখেন। আমি তো অ্যানালিসিস দিয়ে রাখছি অনেকগুলো শেয়ারের। কেন দিয়ে রাখছি? এটা তো ভাই ভিডিও, এটা তো আপনি সার্চ দিলে পাবেন এবং দেখতে পারবেন। আপনি দেখতে গিয়ে যদি দেখেন যে আমার অ্যানালিসিসের সাথে বড় কোনো ডেভিয়েশন তৈরি হয়েছে, তখন আপনি আপডেট চাইবেন বা নতুন অ্যানালিসিস চাইবেন। যেমন ধরেন, কথার কথা, আমি পিপলসের অ্যানালিসিস দিয়ে রাখছি, আমি বিএনআইসিএল এর অ্যানালিসিস দিয়ে রাখছি। তো বিএনআইসিএল এখন একটা কারেকশান আছে সামান্য, এরপরে কি করে দেখবেন? তারপরে যদি বিএনআইসিএল নেমে যায় অনেকটুকু বা পিপলস অনেকটুকু নেমে যায়, দেন আপনি বলবেন যে কি এটা কি এখন ওকে আসে, না এটা নতুন অ্যানালিসিস লাগবে। আপনাকে সার্চ দিয়ে একটু দেখেন আমার অ্যানালিসিসগুলো দেওয়া আছে কি না। আপনারা যদি এত রিকোয়েস্ট করেন তাহলে তো আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। আমি অনেকেরই আনসার দিই যে অ্যানালিসিস দেওয়া আছে, কারণ আপনারা দেওয়া আছে কি না দেখেন না। ইউনিয়ন ইন্স্যুরেন্স এই 4-5-7 দিন আগে আমি অ্যানালিসিস দিয়েছি, এখন আবার আমি কেন অ্যানালিসিস দিব? পিপলস এই কয়েকদিন আগে অ্যানালিসিস দিয়েছি, কেন অ্যানালিসিস দিব? অ্যানালিসিস চাইলে তো দেওয়া যায়, কিন্তু এটা তো আসলে ঠিক না। বারবার অ্যানালিসিস দেওয়া একই শেয়ারের, একই পজিশনের, একই টার্গেটের, কেন অ্যানালিসিস দিই না? যে কারণ ওইটা অ্যানালিসিসের প্রয়োজন হয় না, ওই কারেকশানটুকু, ওই সময়টুকু ভ্যালিড আছে উঠে আসার জন্য বা ওকে হওয়ার জন্য।
একটু একটু দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন, সার্চ দিবেন, তারপরে যদি না থাকে, না পান, তাহলে বলবেন যে এটার তো অ্যানালাইসিস নাই বা এটা তো কারেকশানের প্রয়োজন আছে, একটু দেখেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ দিতে। কারণ আপনাদের জন্যই তো ভিডিও দিচ্ছি ভাই, অন্যদের জন্য তো না, কারোর জন্য তো না। যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার অ্যানালাইসিস দেখেন, ওনাদের জন্য তো ভিডিও দেওয়া। তা আমি চেষ্টা করতেছি এই আপনাদেরকে সাপোর্ট দিতে, এটা হলো আমার কথা। আর আমি আপনাদেরকে সাপোর্ট দিব টেকনিক্যালি, আমি আপনাদেরকে সাজেশান দিব, টেকনিক্যাল সাজেশান অথবা ফান্ডামেন্টাল সাজেশান, কিন্তু প্রফিট করার কাজ তো আপনাদের, প্রফিট করার দায়িত্ব আপনাদের। কথার কথা, আমি ধরেন পাইনিয়ার ইন্স্যুরেন্স আপনাকে সাজেস্ট করছি 48 টাকায়, আপনি 52 টাকায় ঠুস করে সেল করে দিয়েছেন। হ্যাঁ, তো এখন তো আজকে 60 টাকা, তাহলে আপনি পাইলেন না ওইটা। তা আবার যদি বলেন যে পাইনিয়ার অ্যানালাইসিস দেন, পাইনিয়ার বা এরকম, তো সামনে বিএনআইসিএল 37 টাকায় সময় দিছি, 37 টাকা থেকে যেতে যেতে কত গেল, 70 পার হয়ে গেল, তো মানি ডবল হয়ে গেছে। তো এগুলো তো বিএনএসিএলের ফান্ডামেন্টাল দেখলে আপনি বিএনএসিএল শেয়ারটা রেখে দিতে পারতেন। যেমন ধরেন এটা 4 টাকার উপরে মনে হয় ইপিএস ছিল। সবসময় মনে রাখবেন, ফান্ডামেন্টাল বেসিসে প্রাইস দেয় বাজার, শেয়ারকে সবার আগে ফান্ডামেন্টাল বেসিসেই প্রাইস নির্ধারণ করা হয়। টেকনিক্যাল অ্যানালিসিসে প্রাইস নির্ধারণ করা হয় না, বাজার কোন শেয়ারটাকে কত প্রাইস দিবে এইটা ফান্ডামেন্টাল বেসিস, নট টেকনিক্যাল অ্যানালিসিস বেসিস। টেকনিক্যাল অ্যানালিসিস প্রাইসকে ফলো করে, ইন্ডিকেটর অসিলেটরকে ফলো করে। টেকনিক্যাল অ্যানালিসিস ধারণা করে কত যেতে পারে, কিন্তু কত যায় সেটা ফান্ডামেন্টাল বেসিস, সেন্টিমেন্টাল বেসিসও থাকতে পারে। আর একটা অ্যানালিসিস দেওয়ার পরে একটু খেয়াল রাখবেন যে অ্যানালিসিস দেওয়ার পরে যদি তার ইপিএস কমে যায়, মাইনাস হয়ে যায়, সে যদি লসে চলে যায়, সে যদি আর্নিংস কমে যায়, সে যদি ডিভিডেন্ড ঘোষণা না করে, তাহলে তো শেয়ারটা যাবে না। তখন অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস ফুললি ইগনোরড হয়ে যাবে, ডিসকার্ড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো একটু মাথায় রাখবেন যে তখন আপনি অ্যানালিসিসকে দোষ দিলে পারবেন না। কারণ ধরেন আপনি দেখেন একটা শেয়ারের ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট হয়েছে, ধরেন 10% 30% ডিভিডেন্ড দিছে, মার্কেট কী করবে তো আপনি জানেন না। অ্যাডজাস্ট করছে মার্কেট অ্যাডজাস্টটা অবশ্যই করবে, অ্যাডজাস্ট করার পরে সে আরও নেমে গেল, 20% নেমে গেল, কথার কথা। এরপরে তো অ্যানালিসিস চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি লস হয়ে যাবে, তখন তো অ্যানালিসিসের আর দোষটা থাকবে না, বা অ্যানালিসিস ওকে হয় না এটা বলার সুযোগটা থাকে না। আসলে এখন আমরা সিবিওর অ্যানালিসিসটা দিচ্ছি, এইখানে মূলত কনসলিডেশন এবং টাইম কারেকশান চলতেছে। আপনারা শুধু এই টাইম কারেকশান বা কনসলিডেশনটা শেষ হওয়ার অপেক্ষায় থাকেন। আশা করি শেষ হয়ে আসছে, এবং শেষ হয়ে গেলে আরও কয়েকদিন থাকতে পারে, 10-15 দিন এরকমও লাগতে পারে। তবে এরপরে কিন্তু যতদিনই লাগুক, সিবিওর এই কারেকশানটা শেষ হয়ে গেলে সিবিও উঠে আসবে, এবং সিবিও উঠে আসলে সিবিও কিন্তু একটা রোড ক্লিন স্টক, আমার মতে রোড ক্লিন বা রোড স্মুথ অ্যানালিসিসের স্টক সিবিও। আশা করি বুঝতে পেরেছেন। আশা এখন আমরা সিবিএর আপডেটেড একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করি, যাতে করে আমরা নতুন কোনো টার্গেট, বা আগে কি অ্যানালিসিস দিয়েছিলাম তো খেয়াল নাই, এখন আবার আমরা নতুন টার্গেট যাতে খুঁজে পাই সেটা একটু চেষ্টা করি অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালিসিস। দেখেন ওর রিট্রেসমেন্ট হয়েছে বরাবর 0.618 লেভেল। তো টেকনিক্যাল অ্যানালিসিস ওকে না, টেকনিক্যাল অ্যানালিসিসে বাজার চলে না, এগুলো তো বলার সুযোগ নেই। যে দেখেন বরাবর রিট্রেসমেন্ট হয়েছে, কারেকশান হয়েছে বা নামছে 0.618 লেভেল। তাইলে সিবিওর ক্ষেত্রে আমরা কি দিতে পারি, আমরা সম্পূর্ণভাবে সরাসরি একটা অ্যানালিসিস দিতে, রেজিস্ট্যান্স বা টার্গেট দেখাইতে পারি এটা। $286। আগের অ্যানালিসিসটাতে কী দেখাইছিলাম আমার খেয়াল নাই। এখন আমি এইটাই দেখাচ্ছি। আশা করি আগেরটার সাথে অমিল হবে না, কিন্তু একটু সময় নিচ্ছে। আসলে টাইম কারেকশানটা কখন শেষ হবে এটা বলা যায় না। আবার অনেক সময় দেখা যায় কি মার্কেট মেকানিজমেও
পিছিয়ে ফেলে। যেমন ধরুন কয়েকটা টেক্সটাইলের বিহেভিয়ার মার্কেট মেকানিজমে স্লো হয়ে আছে বা পিছিয়ে আছে বা মুভ করতেছে না, কিন্তু এগুলো ও ভালো একটা অবস্থান নিয়ে বসে আছে। উঠে আসলে খুব ভালো করবে এরকম অবস্থানে, কিন্তু মার্কেট এখনও মুভ করাচ্ছে না ওগুলাকে, কারণ টেক্সটাইল সেক্টর মুভ করতে পারতেছে না, টেক্সটাইল সেক্টর ওকে হয়নি এখনও, ওই জন্য। এই কারণে আসলে ধৈর্য ধরতে হয়, দেখবেন একটা পর্যায়ে গিয়ে সিবিও ভালো করবে এবং সিবিএর এই টার্গেটটা কিন্তু 266, এটা কিন্তু একটা ভ্যালিড এবং অ্যাচিভেবল একটা টার্গেট। আমার মতে এই শেয়ারটা রোড ক্লিন আছে এবং এই জন্য আমি অ্যানালিসিস দিয়েছিলাম। তবে অনুরোধে দিছিলাম, অনুরোধও তো আমি দিই না যদি অ্যানালিসিস ওকে না থাকে। কেউ একজন অনুরোধ করলেই তো ওই শেয়ারটার অ্যানালিসিস দেওয়া যায় না। যেমন লঙ্কা বাংলার অ্যানালিসিস চাইছে, আমি দিই নাই বা দিতে পারি নাই। এখন আর আগের মতো ঢালাও অ্যানালিসিস দিচ্ছে না, কারণ দেখা যাচ্ছে কি অ্যানালিসিস বাড়ে যাচ্ছে, ভিডিও বাড়তেছে, কিন্তু দেখার আগ্রহী কম এবং অ্যানালিসিস দেওয়ার পরে অনেক সময় লাগে। এই জন্য ওই ধরনের অ্যানালিসিসগুলো দিচ্ছি না যে শেয়ারগুলোর সময় নেবে, ওকে নাই, স্মুথ না, রোড ক্লিন না, এই আর কি। তো আর বেশি কথা না বলি, এইটাই শেষ করি। সিবিওকে আমি ABCD প্যাটার্ন দিয়েও দেখাতে পারি, আবার ফিবোনাসি দিয়েও দেখাইছি, দুইটা মিলিয়ে সিবিএর এই অ্যানালিসিসগুলো ওকে আসে। একটা রেজিস্ট্যান্স আছে এখানে 215 টাকা, আর একটা 266 টাকা। এরপরে একটু সময় নিচ্ছে, আর একটু সময় নেবে, এরপরে গিয়ে শেয়ারটা যদি মুভমেন্ট শুরু করে বেশ ভালো করবে, মানে তার টেকনিক্যালি বেশ ভালো অবস্থায় আছে, জাস্ট কিছু টাইম কারেকশানের জন্য দেরি করতেছে। আর একটা ভালো রেজিস্ট্যান্স আছে 185 টাকায়, 185 টাকায় একটা ভালো রেজিস্ট্যান্স আছে। এই যে দেখেন মেজারমেন্টগুলো পর্যন্ত মিলে যাচ্ছে ফিবোনাসির, এখানের সাথে এখানের রেজিস্ট্যান্স এর সাথে এখানের রেজিস্ট্যান্সগুলো মিলে যাচ্ছে। এগুলো আপনাকে বলবেন যে অ্যানালিসিসটা ওকে, অ্যানালিসিসটা ভুল নাই, কিন্তু অ্যানালিসিস ভুল না হোক, অ্যানালিসিস ওকে হোক, প্রাইস তো করবে মার্কেট বা মার্কেট মেকার। সুতরাং আপনি মেজারমেন্ট নিয়ে বসে থাকবেন, অবস্থান করে বসে থাকবেন, যখন বাড়বে আপনি একসাথে 30% 40% গেইন করেন, বাস একটা আইটেমে আপনার অনেকটুকু প্রফিট হয়ে যাবে, যেটা ব্যাংকে রাখলে আপনার 2-3 বছরও হওয়া সম্ভব ছিল না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।